স্ট্রিমিং করতেছি। শুরু করতেছি। যারা জয়েন দেওয়ার জয়েন হোক আর আমরা এদিকে শুরু করি। আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? স্ক্রিন দেখতে পাচ্ছেন? সবাই একটু জানান। হ্যাঁ, ভাইরা স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা একটু জানান। পেইড ব্যাচের স্টুডেন্টদেরকে বলতেছি। জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। ওকে, আর এটা ফেসবুকেও লাইভ স্ট্রিমিং করতেছি। যারা হচ্ছে ফেসবুকে আছেন, ফেসবুকে লাইভে যুক্ত হইছেন, আপনারা একটু কমেন্ট করে জানিয়ে দিন সাউন্ড বোঝা যাচ্ছে কিনা, সবকিছু ঠিকঠাকভাবে বোঝা যাচ্ছে কিনা। যারা ফেসবুকে দেখতেছেন এবং দেখবেন, আপনারা একটু জানিয়ে দিন ফেসবুকে কথা বোঝা যাচ্ছে কিনা, সবকিছু ঠিকঠাক আছে কিনা। ওকে, আমরা হচ্ছে যে আজকে আহ, এর আগে অ্যাক্টিভটা দেখাইছি যেটা টেন্স, আজকে হচ্ছে আমরা প্যাসিভটা দেখবো। হ্যাঁ, অ্যাক্টিভ আর প্যাসিভ হয়ে গেলে আর কিচ্ছু লাগে না। হ্যাঁ, আপনাদের স্পোকেনের জন্য এই দুইটা অনেক গুরুত্বপূর্ণ। এখন আমরা একটু ফর্মালিটিটা প্রথমে একটু দেখবো আর কি, যদিও আমরা হচ্ছে যে প্র্যাকটিক্যালি বিশ্বাসী, তারপর একটু ফর্মালিটিটা একটু মেনটেন করি আর কি। তো যে ভার্ব সেন্টেন্সে সাবজেক্ট যে সেন্টেন্স এ সাবজেক্ট নিজে কাজটি করে না বরং অবজেক্টের কাজটি তার উপর এসে পড়ে, তখন সে সেন্টেন্সে ভার্বের প্যাসিভ ভয়েস হয়। সবুজ ভাই মিউট থাকেন, সবুজ ভাই মিউট করেন, হ্যাঁ, মিউট করেন, একটু সবুজ একটু ভাই মিউট থেকে রাখেন, নয়েজ আসছে। একটু আপনারা মিউট রাখেন। হ্যাঁ, সবাই মিউট রাখেন। ওকে, অর্থাৎ যে সেন্টেন্সে সাবজেক্ট নিজে কাজটি করে না বরং অবজেক্টের কাজটি তার উপর এসে পড়ে, তখন সে সেন্টেন্সে ভার্বের প্যাসিভ ভয়েস হয়। অর্থাৎ এখানে আরেকটু সহজভাবে বললে, সাবজেক্ট হচ্ছে সরাসরি কাজটি করে না, সাবজেক্ট অন্যজনের কাজটি করে। বুঝতে পারছেন? অর্থাৎ অবজেক্টের কাজটি সাবজেক্ট করে বা অন্যজনের কাজটি সে নিজে করে। প্যাসিভে আমরা অ্যাক্টিভে কি দেখছিলাম বা টেন্সে দেখছিলাম যে সাবজেক্ট কিন্তু সরাসরি পাওয়ার আছে, পাওয়ারফুল। সাবজেক্ট নিজে কাজটি করে, নিজের ক্ষমতা আছে। কিন্তু অবজেক্টের মানে সরি প্যাসিভে হচ্ছে সাবজেক্টের ক্ষমতা নাই। অবজেক্টের কাজটি তার উপরে সে বর্তায় আরকি, বা সে অন্যজন অর্ডার পালন করে। অন্যজনের কাজটা করে দিয়ে থাকে। হ্যাঁ? এটা হচ্ছে আজকে আমরা একটু প্র্যাকটিক্যালি দেখব। এর প্রথম ৩ টা বৈশিষ্ট্য আমরা দেখি। প্যাসিভ ভয়েস এর প্রধান ৩টি বৈশিষ্ট্য। অ্যাক্টিভ ভয়েস এর সাবজেক্টিভ প্যাসিভ ভয়েস এ অবজেক্ট হয়ে যায়। অ্যাক্টিভ ভয়েস এর সাবজেক্টিভ অর্থাৎ আমরা টেন্সে যেটা মানে আ কি বলে? সাবজেক্ট দেখছিলাম টেন্সে, এইটা হচ্ছে প্যাসিফিকে অবজেক্ট হয়ে যায়। তারপর ২ নাম্বারে উল্টাটা আবার অ্যাক্টিভ ভয়েস এর অবজেক্টিভ প্যাসিভ ভয়েস এ সাবজেক্ট হয়ে যায়। বুঝতে পারছেন? অ্যাক্টিভ ভয়েস মানে টেন্সে যেটা আমরা হচ্ছে যে অবজেক্ট দেখছিলাম, টেন্সে যেটা অবজেক্ট দেখছিলাম সেটা প্যাসিভ এসে সাবজেক্ট হয়ে যায়। ৩ নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে প্যাসিভ ভয়েসে সর্বদা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয় এবং সাবজেক্ট ও টেন্স অনুসারে অক্সিলিয়ারি ভার্ব অথবা বি ভার্ব হয়। এটার ৩ নাম্বার বৈশিষ্ট্যটা হচ্ছে প্যাসিভে আচ্ছা অ্যাক্টিভে বা টেন্সে তো আমরা দেখছি যে কখনো হচ্ছে যে ভার্বের V1 হয়, ভার্বের সাথে আইএনজি হয়, কখনো ভার্বের V3 হয়, ভার্বের V2 হয়। অর্থাৎ ভার্বের হচ্ছে যে রূপ চেঞ্জ হয়। তাই না? আমরা হচ্ছে টেন্সে দেখছিলাম। কিন্তু প্যাসিভে হচ্ছে এটা চেঞ্জ হবে না, অন্য জায়গায় চেঞ্জ হবে, সেটা আমরা দেখাবো। কিন্তু যেটা হচ্ছে ভার্ব বা মেইন ভার্ব এইটা ঠিক থাকবে। এইটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে, অর্থাৎ V3 থাকবে। মানে আ যেকোনো হচ্ছে যে স্ট্রাকচারের মধ্যে যেকোনো কালে, ধরুন প্রেজেন্ট ইনডিফিনিট হোক, পাস্ট ইনডিফিনিট হোক কিংবা কন্টিনিউয়াস, যেকোনোটার মধ্যে হচ্ছে যে ভার্বটা V3 থাকবে বা পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে। এটা হচ্ছে ৩ নাম্বার একটা বৈশিষ্ট্য। বুঝতে পারছেন? তাইলে দেখেন এই টেবিলটা যারা নতুন লাইভে হচ্ছেন অনেকে হয়তো একটু বুঝতে কঠিন হবে। কারণ আমার হচ্ছে যে আগের ক্লাসগুলো করলে এটা একদমই সহজ এবং প্রায় প্রত্যেকটা ক্লাসই টেবিল চার্ট আকারে করা। ওকে, তাইলে এটা দেখেন আমরা যে টেন্সটা পড়াইছিলাম বা অ্যাক্টিভ পড়াইছিলাম ওইটার মতোই আরকি। কিন্তু হচ্ছে প্যাসিভে হচ্ছে যে ৯ টা হয় আরকি। প্যাসিভ হচ্ছে ৯ টা হয়, ৯ টা দেখেন। তাইলে আমরা তো এই টেবিলটা যারা আমার পেইড বেসিস স্টুডেন্ট তারা নিয়মিত ক্লাসগুলো দেখতেছেন, বুঝতেছেন। আ এটা হচ্ছে প্যাসিভটা আর এটা হচ্ছে ৩ টা কাল প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। তো এইটা হচ্ছে ইনডিফিনিট, এটা হচ্ছে কন্টিনিউয়াস, এটা হচ্ছে পারফেক্ট।
হ্যাঁ, তাইলে এখানে দেখেন একটা স্ট্রাকচার। এটা কিসের বরাবর? উপরে দেখেন হচ্ছে প্রেজেন্ট, অর্থাৎ প্রেজেন্টের নিচে, আর হচ্ছে ইনডিফিনিটের বরাবর। ইন্ডিপেন্ডেন্ট। তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। এই স্ট্রাকচারটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। অর্থাৎ এই ইনডিফিনিটের ডান দিকে যেগুলো আছে সবগুলো হচ্ছে ইনডিফিনিট, আর যেটার নিচে আছে সেটা। যেমন প্রেজেন্টের নিচে আছে এইজন্য প্রেজেন্ট ইনডিফিনিটটা, এটা পাস্টের নিচে আছে এইজন্য পাস্ট ইনডিফিনিট, আর এটা ফিউচারের নিচে আছে এইজন্য ফিউচার ইনডিফিনিট। আবার দেখেন এই ঘরটা হচ্ছে কন্টিনিউয়াস এর ঘর। হ্যাঁ, তাইলে তার মানে হচ্ছে যে এই ঘরের ডান দিকে যতগুলো আছে সবগুলো কন্টিনিউয়াস। এখন কোনটা কোন কন্টিনিউয়াস? এইটা হচ্ছে যে প্রেজেন্টের নিচে আছে, এইজন্য হচ্ছে এইটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর এইটা হচ্ছে যে পাস্টের নিচে আছে এইজন্য এটা পাস্ট কন্টিনিউয়াস। আর এটা হচ্ছে ফিউচারের নিচে আছে, এইজন্য এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। তারপর এইটা হচ্ছে পারফেক্ট। এইটা হচ্ছে পারফেক্ট। তাইলে তার মানে হচ্ছে যে এইটার বরাবর যেগুলো আছে সবগুলো হচ্ছে পারফেক্ট। এখন কোনটা কোন পারফেক্ট? এইটা হচ্ছে প্রেজেন্টের নিচে আছে, তার মানে এটা প্রেজেন্ট পারফেক্ট। তারপর এইটা হচ্ছে পাস্টের নিচে আছে, এইজন্য এটা পাস্ট পারফেক্ট। আর এইটা হচ্ছে ফিউচারের নিচে আছে, এইজন্য এটা ফিউচারের পারফেক্ট। অর্থাৎ এটা হচ্ছে ইনডিফিনিট, এটা ডান পাশে সবগুলো ইনডিফিনিট, এটা কন্টিনিউয়াস, এটা ডান পাশে সবগুলো কন্টিনিউয়াস, এইটা পারফেক্ট, এটা ডান পাশে সব হচ্ছে পারফেক্ট। তো আপনারা এই টেবিলটা বুঝছেন? জি স্যার, বুঝছি স্যার। আচ্ছা, টেবিলটা বুঝলে আমি একটু স্ট্রাকচারগুলো করেই দেখাই। তারপর নিচে আবার অ্যাক্টিভ এবং প্যাসিভ দুইটা আকারে দেখানো হয়েছে আপনাদের সুবিধার্থে আর কি, বোঝার সুবিধার্থে। তাইলে হচ্ছে যে ইনডিফিনিট, উফ, এটার মধ্যে আগে এক্সাম্পলগুলো মেক করা ছিল, এখন এটা হঠাৎ করে কই গেল আমি বুঝতেছি না। তাইলে আপনাদের লেখা থাকলে একটু ইজি হইতো আর কি। আর এটা পিডিএফ, এই জন্য এখন লেখার সুযোগ নেই এখানে। তো দেখেন প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচারটা কি, একটু বলে রাখা ভালো যে প্রথম মেবি আমি একটা শর্তের মধ্যে বলছিলাম, এইটা হচ্ছে যে পেসিভের মধ্যে হচ্ছে যে অ্যাক্টিভের যেটা অবজেক্ট সেইটা হচ্ছে যে পেসিভের মধ্যে আইসা সাবজেক্ট হয়ে যাবে আর কি, বুঝছেন? তো আমার এখানে হচ্ছে যে মেইনলি এখানে সাবজেক্ট লেখা দরকার, কিন্তু অ্যাক্টিভ বা টেন্সে যেটা হচ্ছে যে অবজেক্ট সেটাই, মানে সেইটা এখানে আইসা সাবজেক্ট হয়ে যায়, এই জন্য আমি সামনে অবজেক্টই রাখছি আর কি, ওই যে অ্যাক্টিভ দিয়ে বোঝানোর জন্য আর কি, বুঝছেন? তো এখন যদি এখন এখানে কি আছে, ধরুন অবজেক্ট প্লাস এমিজার প্লাস ভি3 প্লাস সাবজেক্ট। যদিও এখানে হচ্ছে যে সাবজেক্ট লেখা উচিত আর এখানে অবজেক্ট, কিন্তু আমি টেন্সের আকারে বুঝাইতে গিয়ে সেরা, যেমন টেন্সের মধ্যে টেন্সের যেটা অবজেক্ট থাকে সেইটা পেসিভ আইসা সাবজেক্ট হয়ে যায়। আর টেন্সের যেটা বা অ্যাক্টিভের যেটা সাবজেক্ট সেটা হচ্ছে পেসিভ আইসা মানে শেষ হয়ে যায় আর কি, অবজেক্ট হয়ে যায়, এই জন্য এভাবে লিখছি আর কি। তাইলে দেখেন, তাইলে আমি যদি বলি যে আমার দ্বারা ভাত খাওয়া হই, তাইলে আমার দ্বারা ভাত খাওয়া হই। এখানে কিন্তু অবজেক্টের কাজটা কিন্তু সাবজেক্টে করতেছে। আমরা অ্যাক্টিভে কি দেখছিলাম যে আমি ভাত খাই, তাই না? আমরা যে টেন্স জি পড়ছিলাম স্যার। দেখি নাই যে আমি ভাত খাই, কিন্তু এখানে প্যাসিভ এসে হচ্ছে আমার দ্বারা ভাত খাওয়ানো হই। তার মানে হচ্ছে যে আমাকে কেউ খাওয়াচ্ছে, অর্থাৎ আমি অন্যজনের নিয়ন্ত্রণাধীন, অন্যজনের অর্ডার পালন করতেছি বা অন্যজনের দায়িত্বটা আমি পালন করতেছি। বুঝতে পারছেন? তাইলে যদি অ্যাক্টিভে বলি যে আমি ভাত খাই, তাহলে এটা কি হবে? টেন্সে যদি বলি আই ইট রাইস। আই ইট রাইস, তাইলে সাবজেক্ট হচ্ছে আই, ইট হচ্ছে ভার্ব, আর রাইস হচ্ছে অবজেক্ট। রাইস অবজেক্ট না? তাইলে জি তাইলে স্যার, দেখেন রাইস রাইস অবজেক্ট। অবজেক্ট, তাইলে দেখেন আমরা পেসিভে আমরা এখন করি। তাইলে পেসিভে হচ্ছে কি, সামনে হচ্ছে অবজেক্টটা চলে আসবে অ্যাক্টিভের, তাই না? তার মানে হচ্ছে প্রথম হচ্ছে জি স্যার। রাইস আসবে। ওকে, রাইস ইজ রিটেন বাই মি। আচ্ছা, কিবোর্ড দিয়ে লেখা যাচ্ছে না। আচ্ছা, প্রথম রাইস নিলাম, রাইস। তারপরে দেখেন এখানে বিভার এমিজার আছে, তাহলে রাইস হচ্ছে আনকাউন্টেবল নাউন। হ্যাঁ, আনকাউন্টেবল নাউনের আগে নাউনের সাথে সবসময় হচ্ছে প্রেজেন্ট ইজ হয় আর পাস্টে ওয়াজ হয়, মনে রাখবেন। তাইলে রাইসের সাথে কি হবে এমিজার থেকে? ইজ আ ইজ রাইস এমিজের ইজ। সাথে এমিজারের সাথে ইজ হবে। তারপর তারপর হচ্ছে ভি3 আছে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অথবা ভি3 ফর্ম। তাইলে ভার্বটা কি, খাওয়া ইংরেজি কি? রিটেন 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 না, রিটেন খাওয়া ইংরেজি হচ্ছে ইট। তো এখানে ইটেন ইটের ইটেন ভি3 হবে, তাহলে ইটের ভি3 কি? ইটেন। ইটেন। তাইলে কি হচ্ছে, রাইস ইজ ইটেন। তারপর হচ্ছে সাবজেক্ট, তাহলে কে খায়? আম কে খায়? আমি খাই। আমি খাই। কিন্তু আমি এইখানে হচ্ছে যে এইখানে হচ্ছে যে অবজেক্টিভ ফর্ম হবে সাবজেক্টের, বুঝছেন? আয়ের অবজেক্টিভ ফর্ম কি? আয়ের অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। তাহলে আমার দ্বারা হওয়ার কারণে বাই, তাইলে হচ্ছে আয়ের অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, তাইলে বাই মি মি, মি। তাইলে রাইস ইজ ইটেন বাই মি। এই যে এখানে অবজেক্টিভ ফর্মগুলো এখানে আছে দেখেন।
দেখেন আই আই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, এটার অবজেক্টিভ হচ্ছে মি, উইর হচ্ছে আজ, ইউর হচ্ছে ইউ, হির হচ্ছে হিম, শির হচ্ছে হার, ইটের ইট, দের দেম। বুঝছেন? জি স্যার বুঝছি। ওগুলো একটু দেখে মুখস্থ করে নেবেন আর কি। তাইলে রাইস ইজ ইটেন বাই মি। এখন এখন দেখেন আবার পাস্ট ইনডিফিনিট। এখন যদি এটা পাস্ট ইনডিফিনিট যদি আমরা অ্যাক্টিভ করি যে আমার দ্বারা ভাত খাওয়া হলো, বা আমার দ্বারা সরি, আমরা যদি অ্যাক্টিভ বা টেন্সে করি তাহলে আমি ভাত খেয়েছিলাম বা আমি ভাত খেলাম। হ্যাঁ, তাইলে আমরা যদি পা- আমি ভাত আমি ভাত খাই এটাকে যদি আমরা পাস্ট ইনডিফিনিট করি তাহলে কি হবে? ইংলিশটা কি হবে? I had ট্রান্সলেশনটা কি হবে? rice. আই এট রাইস। আই এট রাইস, তাই না? আই এট রাইস, তাইলে অবজেক্টটা কি রাইস না? জি স্যার। তাইলে অবজেক্টটা রাইস, Okay. এই জন্য আমরা এখানে ধরুন অবজেক্ট নিয়ে আসলাম, রাইস নিয়ে আসলাম অবজেক্ট। তাইলে হচ্ছে যেহেতু এটা পাস্ট, পাস্ট হইলে রাইসের সাথে কি হবে? ওয়াজ হবে নাকি ওয়ার ওয়াস হবে? ওয়াস ওয়াস। ওয়াজ হবে। রাইস তাইলে কি ওয়াস হচ্ছে? ইটেন রাইস বাই মি। ওয়াজ, তারপর হচ্ছে ভি ইটেন থ্রি বাই মি। মানে বার্বের 3 নাম্বার ফর্ম, তাহলে খাওয়া ইংরেজি হচ্ছে ইট, ইটের ভি থ্রি হচ্ছে ইটেন। তাহলে রাইস ওয়াজ ইটেন কার দ্বারা? আমার দ্বারা, বাই মি। তো দ্বারা হওয়ার কারণে বাই, আর হচ্ছে আয়ের অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। সো এই জন্য হচ্ছে যে মি আসছে। হ্যাঁ, অর্থাৎ এইখানে হচ্ছে যে অবজেক্টিভ ফর্ম আসবে আর কি। বুঝছেন? তো রাইস ওয়াজ ইটেন বাই মি, আমার দ্বারা ভাত খাওয়া হয়েছিল বা হলো। ওকে, তাইলে এখন হচ্ছে যে আমরা ফিউচার ইনডিফিনিটটা দেখব। ফিউচার ইনডিফিনিট হচ্ছে অবজেক্ট প্লাস উইল বি প্লাস ভি থ্রি প্লাস সাবজেক্ট। যদিও আগে আবার বলে রাখি যে এইখানে হচ্ছে যে এটা হচ্ছে সাবজেক্ট হবে আর এটা অবজেক্ট হবে, কিন্তু আমরা টেন্স দিয়ে ওই যে অ্যাক্টিভটা দিয়ে বুঝাচ্ছি। অ্যাক্টিভের অবজেক্টটা এখানে মানে অ্যাক্টিভের অবজেক্টটা এখানে সামনে চলে আসবে, এই জন্য সামনে আমরা অবজেক্ট রাখছি আর কি। অ্যাক্টিভের সাবজেক্টটা পিছনে চলে যাবে, অবজেক্ট হয়ে যাবে, এই জন্য এখানে হচ্ছে সাবজেক্টটা নিলাম আর কি। ওকে, তাইলে তাইলে হচ্ছে যে আমি যদি বলি যে আমি ভাত খাই, তাইলে এটাকে অ্যাক্টিভে করলে বা টেন্স যেটা আমরা সহজভাবে বলে, যদিও অ্যাক্টিভ কিন্তু টেন্স বলতেছে আপনাদের বোঝার সুবিধার্থে। তো যদি আমি ভাত খাই এটাকে ফিউচার ইনডিফিনিট করলে কি হবে বাক্যটা? স্যার আমি ভাত খাই। সরি, আমি ভাত খাবো, এটাকে ফিউচার করলে আই কি উইল হবে? আই উইল আই উইল ইট রাইস। আই উইল আই ইট রাইস। উইল ইট রাইস। হ্যাঁ, আই উইল ইট রাইস এটা হচ্ছে অ্যাক্টিভ। এখন আমরা এটাকে ফিউচার ইনডিফিনিট দিয়ে প্যাসিভ করব। হ্যাঁ, তাইলে তাইলে আই উইল ইট রাইস, তাইলে রাইস রাইস হচ্ছে অবজেক্ট। তাইলে এই যে অবজেক্ট। অবজেক্টে আমরা রাইসটা বসাইলাম, তাইলে এখানে হচ্ছে রাইসটা বসাইলাম। স্যার ই করেন ওই আপনার কাছেই নাই ওই আপনি যে সাজাইছেন মানে ইগুলা স্ট্রাকচার গুলো সাজাইছেন, তারপর ওখানে যে আপনি এক্সাম্পল দিয়েছেন এক্সাম্পল, ওই হুম, এক্সাম্পল ধরে বুঝান, না হলে বুঝবে না কেউ। আচ্ছা এখান আচ্ছা থেকে ঠিক আছে, বুঝবে তাইলে মাথা ঢুকবে না, কাজ আচ্ছা করবে না। আচ্ছা ঠিক আছে, তাইলে আমি এখান থেকে হচ্ছে যে এই স্ট্রাকচারগুলো একটু নিয়ে আলোচনা করি, তারপর নিচে যে উদাহরণগুলো আছে ওখানে চলে যাই, তাইলে সবাই বুঝবে না কি যেহেতু লিখা আছে। এভাবে হইলে বুঝবেন না। রাইট ভাই, সুন্দর বলছেন। তাইলে দেখেন প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচারটা হচ্ছে অবজেক্ট প্লাস এমিজার প্লাস ভি থ্রি প্লাস সাবজেক্ট। পাস্ট ইনডিফিনিট হচ্ছে অবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভি থ্রি প্লাস সাবজেক্ট। ফিউচার ইনডিফিনিট হচ্ছে অবজেক্ট প্লাস উইল বি প্লাস ভি থ্রি প্লাস সাবজেক্ট। তারপর হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, অবজেক্ট প্লাস এমিজার প্লাস বিং প্লাস ভি থ্রি প্লাস সাবজেক্ট। পাস্ট কন্টিনিউয়াস, অবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস বিং প্লাস ভি থ্রি প্লাস সাবজেক্ট। ফিউচার কন্টিনিউয়াস, অবজেক্ট প্লাস উইল বি প্লাস বিং প্লাস ভি থ্রি প্লাস সাবজেক্ট। প্রেজেন্ট পারফেক্ট, অবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ বিন প্লাস ভি থ্রি প্লাস সাবজেক্ট। পাস্ট পারফেক্ট, অবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভি থ্রি প্লাস সাবজেক্ট। ফিউচার ফিউচার পারফেক্ট, অবজেক্ট প্লাস উইল হ্যাভ বিন প্লাস ভি থ্রি প্লাস সাবজেক্ট। তো এইখানে সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, পসেসিভ ডিটারমিনার, পসেসিভ প্রোনাউন, এই জিনিসগুলো আপনি একটু মুখস্থ করেন বিশেষ করে। এই জিনিসগুলো সাবজেক্টিভ ফর্ম এবং অবজেক্টিভ ফর্ম এই দুইটা লাগবেই আর কি পেসিভের জন্য। এখন দেখেন আমি এইখানে হচ্ছে যে এইখানে হচ্ছে অ্যাক্টিভ এবং প্যাসিভ দুইটাই রাখছি আর কি। তাইলে এই প্রথম ঘরে যেগুলো আছে এগুলো হচ্ছে টেন্স, আর মানে টেন্সের নামগুলা, আর এইখানে হচ্ছে যে অ্যাক্টিভ, আর এইখানে হচ্ছে প্যাসিভ। তাইলে দেখেন এখানে কেক দিয়া উদাহরণ তৈরি করা, আমি একটি কেক তৈরি করি। প্রেজেন্ট ইনডিফিনিট হচ্ছে আমি একটি কেক তৈরি করি, এটা প্রেজেন্ট ইনডিফিনিট। তাইলে প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট। মনে মনে রাখবেন যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বাই এর যোগ হয়। ওকে, সেটা মনে মনে। তাইলে আমরা যদি অ্যাক্টিভে করি বা যেটা আমরা টেন্স বলতে বুঝি সেটা হচ্ছে আমি একটা কেক তৈরি করি। তাইলে সাবজেক্ট হচ্ছে আই, তারপর হচ্ছে তৈরি করা হচ্ছে মেক। তাইলে ভি ওয়ান হচ্ছে মেক, তৈরি করা। একটি কেক তাইলে হচ্ছে আ কেক, তাইলে অবজেক্টও পাইলাম। তাইলে আই মেক আ কেক, আমি একটি কেক তৈরি করি। এখন এটাকে আমরা পেসিভ করব। পেসিভটা হচ্ছে আমার দ্বারা একটি কেক তৈরি করা হয়, অর্থাৎ অবজেক্টের দায়িত্বটা সাবজেক্টের উপরে সে বর্তাইছে আর কি। হ্যাঁ, মানে এটা ও হচ্ছে ডিউটি পালন করতেছে।
তাইলে হচ্ছে যে প্রেজেন্ট ইনডিফিনিটের যে প্যাসিভ সেটা হচ্ছে আমার দ্বারা একটি কেক তৈরি করা হয়। এটার স্ট্রাকচার কি দেখছিলাম? অবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভি3 প্লাস সাবজেক্ট। তাইলে আমার দ্বারা আমি একটি কেক তৈরি করি। হ্যাঁ, তাইলে এখানে অবজেক্ট কি? অবজেক্ট হচ্ছে কেক। অবজেক্ট কি? অবজেক্ট হচ্ছে কেক। হ্যাঁ, একটি কেক হচ্ছে অবজেক্ট। তাইলে আমরা প্যাসিভে কি? প্যাসিভে হচ্ছে যে আমরা আগে অবজেক্টটা চলে আসবে, তাই না? তাইলে আগে হচ্ছে অবজেক্টটা চলে আসবে। তাইলে কেক দেখেন, ওই যে অবজেক্টটা আগে নিয়ে আসছি। এই যে কেক। অবজেক্ট গেল কেক। তারপর হচ্ছে এম ইজ আর এর মধ্যে কোনটা হবে? কেক হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাইলে কি হবে? এম ইজ নাকি আর হবে কেকের পরে? এ এ ই দেবো। ইজ হবে। তাইলে আমরা ইজ নিয়ে আসলাম। এই যে ইজ নিয়ে আসলাম। তারপর হচ্ছে মেকের ভিতরে কি? মেড মেড মেকের মেক ভিতরে দ্য হচ্ছে পাস্ট মেড মেড মেইড। তাইলে আমরা মেইড নিয়ে আসলাম। তারপর হচ্ছে সাবজেক্ট হচ্ছে আই। তাইলে এখানে হচ্ছে অবজেক্টিভ ফর্ম আসবে। তাইলে আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, আর দ্বারা কথার জন্য বাই নিয়ে আসলাম। তাইলে কেক ইজ মেড বাই মি। আমার দ্বারা একটি কেক তৈরি করা হয়। বুঝছেন? কেক ইজ মেড বাই মি। আমার দ্বারা একটি কেক তৈরি করা হয়। এখন আমরা দেখব হচ্ছে আহ, প্রেজেন্ট কন্টিনিউয়াস। হ্যাঁ, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এটা হচ্ছে অ্যাক্টিভ বা টেন্সের, আমরা টেন্স বলতে যেটা শিখেছিলাম সেটা আর কি। সেটার অ্যাক্টিভটা সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব, বি মানে ভার্ব ওয়ান আর কি, প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তাইলে আমি একটি কেক তৈরি করি, এটার কন্টিনিউয়াস হচ্ছে আমি একটা কেক তৈরি করছি বা আমি একটা কেক তৈরি করতেছি, তাই তো? তাইলে সেই স্ট্রাকচার সাবজেক্ট হচ্ছে আই, তারপর হচ্ছে আয়ের সাথে এমিজারের মধ্যে এম বসে, তারপর হচ্ছে তৈরি করা হচ্ছে মেকের সাথে আইএনজি হচ্ছে মেকিং, তাহলে মেকিংও পাইলাম। একটি কেক মানে হচ্ছে কেক। তাহলে আমি একটি কেক তৈরি করছি, আই এম মেকিং কেক। এখন এইটার হচ্ছে যে প্যাসিভ মানে প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভের স্ট্রাকচারটা হচ্ছে প্রথম অবজেক্ট, তারপর হচ্ছে এম ইজ আর, এম এম অথবা ইজ অথবা আর, তারপর কি? তারপর হচ্ছে ভিং, তারপর হচ্ছে ভি3, তারপর হচ্ছে সাবজেক্ট। তাইলে আই এম মেকিং আ কেক, আমি একটি কেক তৈরি করছি। আমি কি তৈরি করছি? একটি কেক তৈরি করছি। তার মানে হচ্ছে যে এ কেক হচ্ছে অবজেক্ট। তাইলে আমরা পেসিভ হচ্ছে অবজেক্ট আগে চলে আসবে। তাইলে আমরা অবজেক্ট আগে আগে চলে আসবে। তাইলে অবজেক্টটা কেক পাইলাম। তারপর হচ্ছে কেকের সাথে কি হবে? এম ইজ আর, কোনটা হবে? ইস তাই দেবো। ইজ হবে। আকে তো ই দেবো ইজ। স্ট্রাকচার গুলো এখন আমি মুখস্থ করতে বলতেছি না, কারণ এখন হচ্ছে আপনারা বোঝাটা হচ্ছে আসল, বোঝার পরে পরবর্তীতে আপনি স্ট্রাকচার গুলো আয়ত্ত করে নেবেন আর কি। তো কেক ইজ, তারপর কি আছে? বিং আছে। হ্যাঁ, তারপর আমরা বিং নিলাম। কেক ইজ বিং। তারপর এই ভি3, তাহলে মেকের ভি3 কি? মেড। তাহলে বিং মেড। তারপর আমার দ্বারা, তাহলে বাই মি। তাহলে দেখেন পাইছি কিনা আমরা? কেক ইজ বিং মেড বাই মি। আমার দ্বারা একটি কেক তৈরি করা হচ্ছে। ওকে। তারপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টের অ্যাক্টিভটা হচ্ছে আমি একটি কেক তৈরি করেছি, এটার অ্যাক্টিভ। প্রেজেন্ট পারফেক্ট স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস ভি3 প্লাস অবজেক্ট। তাইলে সাবজেক্ট নিলাম, আমরা কি নিলাম? আই নিলাম, যেহেতু আমি। হ্যাঁ, তারপর হচ্ছে হ্যাভ হ্যাজের মধ্যে আয়ের সাথে কি হয়? আয়ের সাথে হ্যাভ হবে নাকি হ্যাজ হয়? কই আওয়াজ এর হয় না কেন? সাথে হ্যাভ আয়ের সাথে হ্যাভ হবে। ওই যে সাবজেক্ট আই নিলাম, তারপর হ্যাভ নিলাম, তারপর হচ্ছে রাইট কে মেকের ভি3 হচ্ছে এই যে ভি3, মেকের ভি3 হচ্ছে মেড নিলাম, তারপর হচ্ছে অবজেক্ট হচ্ছে কেক, তাহলে তাই পাইলাম। তাইলে হচ্ছে আমি একটি কেক তৈরি করেছি, আই হ্যাভ মেড আ কেক। তো এইটার যদি আমরা প্যাসিভটা দেখি, প্যাসিভটা হচ্ছে আমার দ্বারা একটি কেক তৈরি করা হয়েছে। তো অ্যাক্টিভে হচ্ছে আমি একটি কেক তৈরি করেছি, আমি কি তৈরি করেছি? কেক তৈরি করেছি, একটি কেক। তাহলে একটি কেক হচ্ছে অবজেক্ট, তাহলে আমরা প্রথম অবজেক্ট কেক নিয়ে আসলাম। তারপর এ তারপর কেক হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাইলে কেকের সাথে কি হবে? হ্যাভ হবে নাকি হ্যাজ হবে? স্যার হ্যাঁ স্যার হ্যাঁ দেবো হ্যাঁ। হ্যাজ হবে। তাহলে কেক হ্যাজ, তারপর কি আছে? বিন আছে, কেক হ্যাজ বিন। তারপর হচ্ছে ভি3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাইলে মেকের ভি3 হচ্ছে মেড, তাহলে আমরা মেডও পাইলাম। তাহলে আমার দ্বারা বাই মি, এটাও পাইলাম। তাইলে কেক হ্যাজ বিন মেড বাই মি, আমার দ্বারা একটি কেক তৈরি করা হয়েছে। ঠিক আছে? তারপর হচ্ছে পাস্ট ইনডিফিনিট।
ফার্স্ট ইনডিফিনিটের অ্যাক্টিভের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্ট। তাইলে হচ্ছে আমি একটি কেক তৈরি করেছিলাম। তাইলে কি হবে? সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্ট। সাবজেক্ট হচ্ছে আই তারপর ভি2, তাইলে মেকের ভি2 হচ্ছে মেড, বুঝছেন? তাইলে আই মেড কি তৈরি করেছিলাম? একটি কেক, কেক। তাইলে আই মেড কেক, আমি একটি কেক তৈরি করেছিলাম। তাইলে পাস্ট ইনডিফিনিটের হচ্ছে প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে অবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়্যার প্লাস ভি3 প্লাস সাবজেক্ট। তাইলে এখন আমি একটি কেক তৈরি করেছিলাম। কি তৈরি করেছিলাম? কেক তৈরি করেছিলাম। তার মানে কেক হচ্ছে অবজেক্ট। তাইলে আমরা প্রথম এই যে অবজেক্টটা নিলাম, অবজেক্ট কেক সামনে নিয়ে আসছি। তারপর ওয়াজ ওয়্যার এর মধ্যে যেহেতু কেক থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাইলে পাস্টের ক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ওয়াজ হই। তাইলে কেকের পর আমরা ওয়াজ নিয়ে আসলাম। তারপর হচ্ছে ভি3, মেকের ভি3 কি মেড, মেড আমরা নিয়ে আসলাম। তারপর হচ্ছে কার দ্বারা? আমার দ্বারা, তাহলে বাই মি। তাহলে কেক ওয়াজ মেড বাই মি, আমার দ্বারা একটি কেক তৈরি করা হয়েছিল। করেন না। ওকে, তাহলে আমার দ্বারা একটি কেক তৈরি করা হয়েছিল। তারপরে এখন হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াসের অ্যাক্টিভের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তাইলে আমি একটি কেক তৈরি করি, এইটার হচ্ছে যে পাস্ট কন্টিনিউয়াস হচ্ছে আমি একটি কেক তৈরি করছিলাম বা আমি একটি কেক তৈরি করতেছিলাম, অর্থাৎ অতীতে একটা জিনিস চলমান ছিল। তো এটার স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তাইলে কি হচ্ছে? সাবজেক্ট হচ্ছে আই, তার আয়ের সাথে সবসময় পাস্টে ওয়াজ হই, ওয়াজও নিলাম। তারপর হচ্ছে ভার্ব হচ্ছে মেক, তারপর আইএনজি, মেকের সাথে আইএনজি হলে মেকিং, তাহলে মেকিংও নিয়ে আসলাম। তারপর অবজেক্ট হচ্ছে একটি কেক, তাহলে কেক। তাহলে আমি একটি কেক তৈরি করছিলাম, আই ওয়াজ মেকিং কেক। এইটার হচ্ছে প্যাসিভটা হচ্ছে, প্যাসিভ কি হবে? প্যাসিভটা হচ্ছে, প্যাসিভ স্ট্রাকচারটাকে বলি অবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস বিং প্লাস ভি3 প্লাস সাবজেক্ট। তাইলে এটার প্যাসিভ হবে আমার দ্বারা একটি কেক তৈরি করা হচ্ছিল। হ্যাঁ, তাইলে অবজেক্ট কি? অবজেক্ট হচ্ছে কেক। আমি একটি কেক তৈরি করছিলাম। কি করছিলাম? কেক তৈরি করছিলাম। তাইলে হচ্ছে যে কেক হচ্ছে অবজেক্ট। তাইলে আমরা অবজেক্ট পাইলাম। তারপর হচ্ছে কি আছে? ওয়াজ অথবা ওয়্যার আছে। তাইলে কেকের সাথে কেক যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাইলে এটার সাথে ওয়াজ হবে। তাইলে আমরা ওয়াজ নিলাম। তারপর হচ্ছে বিং আছে। তাইলে আমরা বিংটাও নিলাম। তারপর কি আছে? ভি3 আছে। তাইলে মেকের ভি3 হচ্ছে মেডও নিলাম। তারপর হচ্ছে সাবজেক্ট। তাইলে এটা প্যাসিভ হচ্ছে অবজেক্টিভ ফর্ম হয়ে যাবে। অর্থাৎ এর অবজেক্টিভ হচ্ছে মি আর দ্বারা কথাটার জন্য বাই। তাইলে আমার দ্বারা বাই মি। অর্থাৎ কেক ওয়াজ বিং মেড বাই মি। আমার দ্বারা একটি কেক তৈরি করা হচ্ছিল। ওকে? স্যার এখানে কি সবগুলাই ভার্ব 3 হবে? হ্যাঁ, হ্যাঁ। আমি ওই যে শর্তগুলা দেখছিলাম না বা বৈশিষ্ট্য ৩ টা? হ্যাঁ, অ্যাক্টিভের সাবজেক্ট হচ্ছে প্যাসিভ অবজেক্ট হয়ে যাবে। হ্যাঁ, আ তারপর হচ্ছে যে অ্যাক্টিভের অবজেক্টটা প্যাসিভের সাবজেক্ট হয়ে যাবে। আর হচ্ছে ভার্ব সবসময় মেইন ভার্বটা সবসময় ভি3 হবে বা পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। হ্যাঁ? ওকে, ওকে। তারপর হচ্ছে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টের অ্যাক্টিভের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস হেড প্লাস ভি3 প্লাস অবজেক্ট। তাইলে কি আমি একটি কেক তৈরি করেছিলাম অথবা আমি একটি কেক তৈরি করলাম। প্রায় সেম অলমোস্ট। ওকে। তাইলে আ সাবজেক্ট হচ্ছে তাইলে আমরা আই নিলাম। তারপর হচ্ছে হেড, তাইলে এই যে হেডও নিলাম। তারপর হচ্ছে ভি3, তাহলে মেকের ভি3 হচ্ছে মেড নিলাম। তারপর অবজেক্ট হচ্ছে কেক। তাইলে আই হ্যাড মেড কেক। আমি একটি কেক তৈরি করলাম বা করেছিলাম। এখন দেখেন আপনারা এই যে ৩ টা ফর্ম কিন্তু জানা লাগে V1, V2, V3। এইজন্যই কিন্তু আমি ভর্তি শেষে আপনাদেরকে vocabulary পিডিএফটা দিয়ে দিছি। এই পিডিএফটা ছাড়া যে যতই কাব্যাক, যে যতই চেষ্টা করুক, এক দেশে থেকে আরেক দেশের ভাষা শিখতে পারবে না। কারণ কি? সে কিন্তু এটা টেন্স পরিবর্তন করতে পারবে না। টেন্স পরিবর্তন না করতে পারলে তো আপনি কথা বলতে পারবেন না, বাক্য মিলাইতে পারবেন না, তৈরি করতে পারবেন না। এখন আপনি যদি সারাদিন ইংলিশের মধ্যে থাকেন, সেক্ষেত্রে আপনি অটোমেটিক শিখে যাবেন আরকি শুনতে বা ইংলিশ কান্ট্রিজে থাকলে শিখে যাবেন অটোমেটিক্যালি। কিন্তু এক দেশে বসে এক দেশের ভাষাভাষীর মানুষের সাথে বাস করে অন্য দেশের ভাষা শিখতে হলে আপনাকে তো গ্রামার জানতেই হবে প্রপারলি। ওকে। তাইলে I had made a cake, আমি একটা কেক তৈরি করেছিলাম। এইটার হচ্ছে প্যাসিভটা হবে আমার দ্বারা একটি কেক তৈরি করা হয়েছিল। তাইলে প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে অবজেক্ট প্লাস had been প্লাস ভি3 প্লাস সাবজেক্ট। তাইলে আমরা তো দেখতেছি যে অবজেক্টটা হচ্ছে কেক, তাইলে আমরা কেক নিয়ে আসলাম সামনে। তারপর কি আছে? had been আছে। তারপর আমরা এই যে had been নিয়ে আসলাম। তারপর কি আছে? ভি3, তাহলে মেকের ভি3 হচ্ছে মেড নিয়ে আসলাম।
তাইলে হচ্ছে আমার দ্বারা, তাইলে বাই মি, তাইলে আ কেক হ্যাড বিন মেড বাই মি, আমার দ্বারা একটি কেক তৈরি করা হলো। এরপর হচ্ছে ফিউচার ইনডিফিনিট। ফিউচার ইনডিফিনিট হচ্ছে আমি একটি কেক তৈরি করব, এটার অ্যাক্টিভের স্ট্রাকচার হচ্ছে, অ্যাক্টিভটা কিন্তু আমি আবারও বলতেছি, আমরা যারা টেন্স হিসাবে যেটা জানি, যেটাকে আমরা টেন্স বুঝি, সেটা হচ্ছে অ্যাক্টিভ। ওকে, এই জন্য আমি এখানে আপনাদেরকে আগেই বলছি, এই জন্য আমি টেন্স না বলে অ্যাক্টিভ বলতেছি। তাইলে ফিউচার ইনডিফিনিট হচ্ছে স্ট্রাকচার সাবজেক্ট প্লাস উইল প্লাস ভি1 প্লাস হচ্ছে অবজেক্ট। তাইলে হচ্ছে সাবজেক্ট আমরা আই নিলাম, তারপর আয়ের পরে উইল আছে, উইল নিলাম, তারপর তৈরি করা হচ্ছে মেক, তাইলে মেকের বেস ফর্ম নিলাম মেকি, তারপর অবজেক্ট হচ্ছে আ কেক, তাহলে আই উইল মেক আ কেক, আমি একটি কেক তৈরি করব। এইটার প্যাসিভটা কি? এটার প্যাসিভটা হচ্ছে আমার দ্বারা একটি কেক তৈরি করা হবে, মানে ভবিষ্যতে আমার দ্বারা একটি কেক তৈরি করা হবে, অন্য কেউ তৈরি করবে আর কি আমাকে ব্যবহার করে। তাইলে ফিউচার ইনডিফিনিটের স্ট্রাকচার, প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে অবজেক্ট প্লাস উইল ভি প্লাস ভি3 প্লাস অবজেক্ট। তাইলে আমরা তো আগেই দেখতেছি যেহেতু একটা বাক্য, তাইলে অবজেক্ট হচ্ছে আ কেক, তাইলে আমরা প্রথম কি নিলাম? আ কেক নিলাম, তারপর কি আছে? উইল ভি আছে, তাইলে আমরা কি নিলাম? উইল ভি নিলাম, তারপর হচ্ছে ভি3 আছে, তাইলে আমরা কি নিলাম? ওই যে মেকের ভি3 হচ্ছে মেড নিলাম, তারপর আমার দ্বারা বাই মি, তাইলে আ কেক উইল বি মেড বাই মি। তাইলে হচ্ছে আমার দ্বারা একটি কেক তৈরি করা হবে। ওকে, যারা লাইভে দেখতেছেন ফেসবুকে, সবাই একটু কমেন্টে জানিয়ে দিন সবকিছু বোঝা যাচ্ছে কিনা এবং ক্লাসটা কেমন লাগতেছে। সবাই একটু কমেন্ট করে আহ, জানিয়ে দিন, আর সবাই একটু শেয়ার করে দিন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। তাইলে হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার কন্টিনিউয়াস হচ্ছে আমি একটি কেক তৈরি করতে থাকবো, এটা হচ্ছে অ্যাক্টিভ। এখন এটার স্ট্রাকচারটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াসের অ্যাক্টিভের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তাইলে হচ্ছে যে এটা করলে সাবজেক্ট হচ্ছে আই, তারপর হচ্ছে উইল বি আছে, তাহলে আমরা উইল বি নিলাম, তারপর হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, তাহলে মেক প্লাস আইএনজি মেকিং, মেকিং নিলাম, তারপর হচ্ছে অবজেক্ট হচ্ছে একটি কেক, অবজেক্ট নিলাম আ কেক, তাহলে আই উইল বি মেকিং আ কেক, আমি একটি কেক তৈরি করতে থাকবো। এইটার প্যাসিভ হচ্ছে আমার দ্বারা একটি কেক তৈরি হতে থাকবে। এইটার ফিউচার কন্টিনিউয়াসের প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে অবজেক্ট প্লাস উইল বি প্লাস বিং প্লাস ভি3 প্লাস অবজেক্ট। তাইলে আমরা জানি যে আ কেক হচ্ছে অবজেক্ট, তাহলে আমরা প্রথম অবজেক্টটা নেব, আ কেক নিলাম, তারপর হচ্ছে তারপর উইল বি নেব, তারপর আমরা উইল বি নিলাম, তারপর বিং আছে, বিং নিলাম, তারপর হচ্ছে ভি3, মানে তৈরি করার ইংরেজি হচ্ছে মেক, মেকের ভি3 হচ্ছে মেড নিলাম, তারপর হচ্ছে সাবজেক্ট নিলাম, তাহলে বাই মি, আমার দ্বারা, তাইলে হচ্ছে আ কেক উইল বি বিং মেড বাই মি, আমার দ্বারা একটি কেক তৈরি করা হতে থাকবে। তারপর হচ্ছে ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্ট হচ্ছে আমি একটি কেক তৈরি করে থাকিব বা তৈরি করে থাকবো। ফিউচার পারফেক্টের এটা হচ্ছে অ্যাক্টিভ, অ্যাক্টিভের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস ভি3 প্লাস অবজেক্ট। তাহলে আমরা যদি এই স্ট্রাকচার অনুযায়ী বসাই, সাবজেক্ট আমার দ্বারা একটি কেক তৈরি করা হবে বা আমি একটি কেক তৈরি করে থাকবো, এটা হচ্ছে অ্যাক্টিভ। তাইলে আমরা হচ্ছে সাবজেক্ট আই নিলাম, যেহেতু আমি আই নিলাম, তারপর কি আছে? উইল হ্যাভ আছে, তারপর আমরা উইল হ্যাভ নিলাম, তারপর তৈরি করা ইংরেজি হচ্ছে মেক, এখানে ভি3 আছে, তাহলে মেকের ভি3 হচ্ছে মেড, তাহলে আমরা মেড নিলাম, তাহলে অবজেক্ট হচ্ছে একটি কেক, তার মানে হচ্ছে আ কেক, তাহলে কি হবে? আই উইল হ্যাভ মেড আ কেক, আমি একটি কেক তৈরি করে থাকবো। তারপর এইটার হচ্ছে ফিউচার পারফেক্টের প্যাসিভ হচ্ছে আমার দ্বারা একটি কেক তৈরি হয়ে থাকিবে। ফিউচার পারফেক্টের প্যাসিভ হচ্ছে আমার দ্বারা একটি কেক তৈরি হয়ে থাকিবে। ফিউচার পারফেক্ট প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে অবজেক্ট প্লাস উইল হ্যাভ বিন প্লাস ভি3 প্লাস সাবজেক্ট। তাইলে অবজেক্ট হচ্ছে আ কেক, এটা আমরা জানি, বারবার দেখতেছি আ কেক, তারপর কি আছে? উইল হ্যাভ বিন আছে, তাহলে আমরা উইল হ্যাভ বিন নিলাম, তারপর ভি3 হচ্ছে মেকের ভি3 হচ্ছে মেড, আমার দ্বারা, তাহলে বাই মি, আমার দ্বারা একটি কেক তৈরি হয়ে থাকবে। তো এখন আমরা হচ্ছে যে টেন্সের হচ্ছে যে ৯টা প্যাসিভ দেখলাম আর কি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এগুলোর কোনো প্যাসিভ হয় না, এজন্য এগুলো নাই। কিন্তু আমরা আরো ৩টা নিয়ে আসছি, এগুলো অনেক দরকারি। এগুলো হচ্ছে ভি গোয়িং টু, আমরা যেগুলো ওই যে মডালসে দেখছিলাম আর কি, সেমি মডাল, ইনফিনিটিভ, অর্থাৎ হচ্ছে টু ভার্ব আর কি, টুর পরে হচ্ছে ভার্বের বেস ফর্ম, তারপর হচ্ছে মডাল, এই ৩টার আমরা প্যাসিভটা দেখবো আর কি এখন। তাইলে বি গোয়িং টু, আমি যদি বলি যে আমি একটি কেক তৈরি করতে যাচ্ছি, তাইলে আমরা যখন এটা অ্যাক্টিভে দেখছিলাম, হ্যাঁ, তাইলে হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে ভি গোয়িং টু, বি মানে কি বলেন কেউ একজন?
বি মানে কি বলেন? কই আপনারা কি শুনতেছেন সবাই? জি স্যার। বি মানে কি? বি কোনগুলা? স্যার বি মানে তো স্যার কোনো কাজ হতে থাকবে না, এই না, না। ক্ষেত্রে ওইটা স্যার। না। আমি যেটা বলছি বি মানে হচ্ছে বি যেখানে দেখবেন বিই সেটা হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এগুলা আরকি। বি মানে হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। তাইলে সাবজেক্ট প্লাস বি। বি মানে হচ্ছে হয় এম হবে, ইজ হবে, ওয়াজ হবে, ওয়্যার হবে। কিসের উপর ডিপেন্ড করে? সাবজেক্টের উপর ডিপেন্ড করে। তার মানে বি গোইং টু মানে হচ্ছে এখানে এম গোইং টু, ইজ গোইং টু, আর গোইং টু, ওয়াজ গোইং টু, ওয়্যার গোইং টু। ওকে? জি স্যার। তাইলে সাবজেক্ট প্লাস ভি গোইং টু প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট এটা হচ্ছে প্যাসিভ। তাইলে আমি একটি কেক তৈরি করতে যাচ্ছি, তাইলে সাবজেক্ট হচ্ছে আই নিলাম। তাইলে আয়ের সাথে সবসময় প্রেজেন্টে হচ্ছে এম হই, তাইলে এম নিলাম। তারপর হচ্ছে গোয়িং টু আছে, গোয়িং টু নিলাম। তারপর হচ্ছে তৈরি করা হচ্ছে মেক, তাইলে মেক নিলাম। ভি ওয়ান নিলাম। তারপর হচ্ছে অবজেক্ট একটি কেক, আ কেক নিলাম। তাহলে আম গোয়িং টু মেক আ কেক, আমি একটি কেক তৈরি করতে যাচ্ছি। এখন এইটার প্যাসিভ কি হবে? এইটার প্যাসিভ হবে আমার দ্বারা একটি কেক তৈরি হতে যাচ্ছে, মানে একটা জিনিস শুরু হতে যাচ্ছে আর কি। তাইলে এটার স্ট্রাকচার হচ্ছে অবজেক্ট প্লাস, ওয়ালাইকুম সালাম। এইটার এটার প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে অবজেক্ট প্লাস ভি গোয়িং টু, তারপর হচ্ছে গোয়িং টু ভি প্লাস বি। গোয়িং টু, তারপর হচ্ছে বি, তারপর হচ্ছে ভি থ্রি, তারপর হচ্ছে সাবজেক্ট। তাইলে কি হচ্ছে অবজেক্ট কি ছিল? আ কেক। হ্যাঁ, তারপর হচ্ছে আ কেক, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাইলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে সবসময় প্রেজেন্টে কি হয়? কোন বিভাগটা হয়? ইজ হয়। তাইলে ইজ আ স্যার। কেক ইজ, তারপর এখানে কি আছে? গোয়িং টু আছে, তাহলে গোয়িং টু। তারপর এখানে কি আছে? স্ট্রাকচার বি আছে, তারপর গোয়িং বি টু বি আছে। নিলাম। তারপর হচ্ছে ভি থ্রি আছে, তাহলে মেকের ভি থ্রি হচ্ছে মেড। মেক। তারপর হচ্ছে বাই মি আমার দ্বারা। তাহলে আ কেক ইজ গোয়িং টু বি মেড বাই মি, আমার দ্বারা একটি কেক তৈরি হতে যাচ্ছে। তারপর হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভ হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ, তারপর হ্যাভ অথবা হ্যাজ টু, তারপর হচ্ছে ভি ওয়ান প্লাস অবজেক্ট। তাইলে আমাকে একটি, তাইলে আমি কি বলছিলাম? ওই যে হ্যাভ টু হ্যাজ টুর ব্যবহার আমরা পড়াইছিলাম না, যে আমাকে গোসল করতে হবে, আমাকে খেতে হবে, অনেকটা বাধ্যবাধকতা বোঝায় আর কি। আমাকে যেতে হবে, আমাকে এই করতে জি হবে, জি। আমাকে সেই করতে হবে। তাহলে এখানে আসছে না দেখেন, আমাকে একটি কেক তৈরি করতে হবে, বাধ্যবাধকতা বুঝাইছে। তাহলে স্ট্রাকচার সাবজেক্ট আমরা কি নিলাম? আই নিলাম, যেহেতু আমাকে জন্য আই নিলাম। তাহলে হ্যাভ হ্যাজ এর মধ্যে আয়ের সাথে হচ্ছে হ্যাভ হই। তারপর কি আছে? টু আছে, আমরা টু নিলাম। তারপর টুর পরে কি ভি ওয়ান আছে, তাহলে আমরা ভি ওয়ান মেক, মানে তৈরি করে নিচ্ছি মেক ভি ওয়ান, তাহলে ভি ওয়ান নিলাম। অবজেক্ট হচ্ছে একটি কেক, আ কেক নিলাম। তাহলে আই হ্যাভ টু মেক আ কেক, আমাকে একটি কেক তৈরি করতে হবে। এইটার অবজেক্ট হচ্ছে আমার দ্বারা একটি কেক তৈরি করতে হবে। সরাসরি আমি না, আমার দ্বারা করানো হবে। অর্থাৎ অবজেক্টের কাজ সাবজেক্টের উপর এসে বর্তাইছে। এখানে আমার কোনো ক্ষমতা নাই। অন্যজনের কাজটা আমি করে দিচ্ছি। এইজন্য এটা এমন হয়েছে, আমার দ্বারা একটি কেক তৈরি করা হবে। তাইলে ইনফিনিটিভের প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে অবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ, তারপর টু, তারপর হচ্ছে ভি, তারপর ভি থ্রি, তারপর হচ্ছে সাবজেক্ট। তাইলে অবজেক্ট আমাকে একটি কেক তৈরি করতে হবে। কি তৈরি করতে হবে? কেক তৈরি করতে হবে। কেক হচ্ছে স্ট্রাকচার অবজেক্ট। তাইলে আমরা স্ট্রাকচার অনুযায়ী প্রথম অবজেক্ট নিলাম আ কেক। তারপর হচ্ছে হ্যাভ টু হ্যাজ টু, তাহলে আ কেক হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এখানে হ্যাজ হবে। তারপর হচ্ছে টু আছে, হ্যাজের সাথে টু নিলাম, অর্থাৎ হ্যাজ টু। তারপর কি আছে? ভি আছে। তারপর আমরা বি নিলাম। তারপর ভি থ্রি, মেকের ভি থ্রি হচ্ছে মেড নিলাম। তাহলে আমার দ্বারা, তাইলে হচ্ছে বাই মি। তাহলে আ কেক হ্যাজ টু বি মেড বাই মি, আমার দ্বারা একটি কেক তৈরি করাতে হবে। তারপর হচ্ছে মডেলের আমরা কিভাবে প্যাসিভ করব? দেখেন, আমার একটি কেক করা উচিত, আমার একটি কেক তৈরি করা উচিত, এটা হচ্ছে অ্যাক্টিভে আছে আর কি। তাহলে অ্যাক্টিভ স্ট্রাকচার সাবজেক্ট প্লাস মডেল প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট। তাইলে কি সাবজেক্ট হচ্ছে আই, তারপর মডেল হচ্ছে উচিত, ইংরেজি উচিত হচ্ছে শুড শুড। বি। হ্যাঁ, শুড। তাইলে শর্ট। আই শুড। তারপর হচ্ছে ভি ওয়ান, মেকের ভি ওয়ান, তৈরি করা হচ্ছে যে মেক, তাহলে মেক। তারপর একটি কেক, আ কেক। তাহলে আমার একটি কেক তৈরি করা উচিত, আই শুড মেক আ কেক। এইটার ভি থ্রি হচ্ছে, মানে এইটার পেসিভ হচ্ছে, মডেলের পেসিভ হচ্ছে অবজেক্ট প্লাস মডেল প্লাস বি প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট। হ্যাঁ, তাইলে এটা হচ্ছে আমার দ্বারা একটি কেক তৈরি করা উচিত। তাইলে অবজেক্ট হচ্ছে আ কেক, তাহলে আমরা আ কেক নিলাম। আচ্ছা, কেকটা ডাবল উঠছে, বুঝা নিয়েন, আ কেক। তারপর কি আছে? মডেল আছে, তাহলে মডেল কি? শুড। তাহলে মডেলের পরে কি আছে? ভি আছে, তাহলে শুড ভি। তারপর কি আছে? ভি থ্রি, তাহলে মেকের ভি থ্রি হচ্ছে মেড, তাহলে আমার দ্বারা বাই মি। তাহলে আ কেক শুড বি মেড বাই মি, আমার দ্বারা একটি কেক তৈরি হওয়া উচিত। বুঝছেন তো?
আজকে ক্লাসটা নিলাম। এখন হচ্ছে যে আর অন্য কথা বাড়াচ্ছি না, কারণ আমার একটু হসপিটালে যেতে হবে। তো আপনারা তো স্ট্রাকচার বুঝছেন, স্ট্রাকচার বুঝলে তো আর কিচ্ছু দরকার নাই। সবাই হচ্ছে টেন্সটাও এর আগে শিখে ফেলছেন, বুঝে গেছেন। হ্যাঁ, যেহেতু টেন্সটা বুঝে গেছেন, এখন স্ট্রাকচার অনুযায়ী স্ট্রাকচার দিয়ে আপনারা হচ্ছে যে বাক্য মিলাবেন, ইয়ে করবেন। এই যে দেখেন এখানে অনেকগুলা বাক্য দেওয়া আছে। আপনারা এই বাক্যগুলা হচ্ছে যে প্যাসিভে হচ্ছে যে ৯টাতে আপনারা শুধু প্যাসিভ না, কারণ আপনারা যদি অ্যাক্টিভ সহকারে ইয়া করেন, প্র্যাকটিস করেন, তাহলে আপনাদের টেন্সটাও ক্লিয়ার হয়ে যাচ্ছে, মানে অ্যাক্টিভ প্যাসিভ দুইটাই ক্লিয়ার হয়ে যাচ্ছে আরকি। ওকে? সো যেমন ধরেন আই ইট রাইস, এটাকে আপনি ধরেন প্রেজেন্ট ইনডিফিনিটে অ্যাক্টিভে একটা করলেন, তারপর প্যাসিভে একটা করলেন। অর্থাৎ হচ্ছে যে আপনি ১ম অ্যাক্টিভে ১২টা করলেন, তারপর হচ্ছে যে প্যাসিভে ৯টা করলেন। পরবর্তীতে হচ্ছে বি গোইং টু ইনফিনিটিভ এবং হচ্ছে যে মডাল দিয়েও আরো ৩টা প্যাসিভ করলেন। বুঝতে পারছেন? এগুলা দিয়ে প্র্যাকটিস করবেন। এখন স্ট্রাকচারটা বুঝে গেলে, স্ট্রাকচারটা বুঝছেন, তারপর তো আমি এক্সাম্পল দিয়ে বুঝাইছি। আর কিছু দরকার নাই। এখন জাস্ট আপনাদের দরকার প্র্যাকটিস। ওকে? তো ঠিক আছে, সবাই প্র্যাকটিস করেন। ক্লাসের উপস্থিতি দিন, দিন কমতেছে। সো কমাটা অনুচিত। আর আপনারা যারা আছেন কেউ মিস করিয়েন না। সবাই ক্লাস করেন স্যার নিয়মিত আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ। স্যার একটা কথা বলি স্যার। হ্যাঁ, করেন। ওই আপনি যে স্ট্রাকচার গুলো দিলেন ঠিক আছে, এখন ওগুলোর নিচে যে আরো কিছু ক্যাটাগরি দেন, আমাদেরকে প্র্যাকটিস করার জন্য কিছু ক্যাটাগরি দেন। আপনি খালি ওই স্ট্রাকচার দেন ঠিক আছে, কিন্তু একটু ক্যাটাগরি দিলে আর একটু ভালো হতো আমাদের কোন জন্য, কোন প্র্যাকটিস ক্যাটাগরি? করার জন্য সুবিধা। মনে হয় যেমন আরো কয়েকটা সেন্টেন্স বানাই দিতেন, মানে বাংলা ইংলিশ সহ বুঝেননি, তাহলে আমাদের আরো একটু ভালো হতো। না, এইটা তো বাংলা দেওয়া কোশ্চেনগুলো দরকার সহজ নাই। এটা হতো। তো সহজ। আপনাদেরকে অ্যাক্টিভ পড়াইছি না। মানে এত তো খাওয়াই দেওয়ার দরকার নাই। ওরা বলতেছে না যে মনে করেন কয়টা উদাহরণ হিসেবে দিতেন, ৪-৫টা করে এক্সাম্পল। উদাহরণ হিসেবে, মানে তো কয়েকটা আপনি মানে আপনি কয়েকটা আপনি সেন্টেন্স। উদাহরণ বানান। এখন তো উদাহরণ দিলে তো ২ ঘন্টা ৩ ঘন্টা ক্লাস চলে যাবে। ২ ওই ঘন্টা আপনি ৩ ঘন্টা হ্যাঁ ঠিক আছে। ২ ঘন্টা ৩ ঘন্টা তো আপনার ধৈর্য আছে ২-৩ ঘন্টা করার। ধরলাম আপনার আছে, বাকিদের আছে? কারণ নাই। না, ওরা এ বলতেছে না, ওই এজন্য মনে করেন আপনার আগে যেটা থেকে বেসিক জিনিসটা, যেটা আপনার বুঝাই দেওয়ার, শুনেন, যেটা বুঝাই দেওয়ার সেটা আপনি বুঝছেন কিনা এটা হচ্ছে আসল। স্টুডেন্টরা বুঝছে কিনা আসল। বোঝার পরে আপনারা হচ্ছে যে নিজে তখন ১ ঘন্টা ২ ঘন্টা ১০ ঘন্টা আপনি প্র্যাকটিস করেন, সেটা আপনার ডেডিকেশনের উপর ডিপেন্ড করবে। আপনার কতক্ষণ প্র্যাকটিস করতে মন চাচ্ছে সেটার উপর ডিপেন্ড করবে। আমার কাজ আপনাদেরকে শিখাই দেওয়া, বুঝাই দেওয়া। তারপর প্র্যাকটিস করা হচ্ছে আপনার কাজ। এখন প্র্যাকটিসটা তো আপনার নিজ দায়িত্বেই করতে হবে, যেহেতু আপনি ভাষা শিখতে যাচ্ছেন, তাই না? ঠিক ওকে, আছে। ঠিক আছে। সবাইকে ধন্যবাদ ক্লাসে যুক্ত হওয়ার জন্য। আগামী ক্লাসে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।